বন্ধুরা আমরা এই পর্বে 10 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আমরা প্রথমেই অঙ্কটি পড়ে নেব। এখানে 10 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারটি শীর্ষের উন্নতি কোণ হলো 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করতে হবে। তো আমরা কিন্তু এরকম ত্রিভুজ অঙ্কন করে এই অঙ্কটা সলভ করব। তো সেজন্যই আমি যদি এখানে এই যে এবিটি রয়েছে, এবিকে আমি যদি মিনার ধরে নেই, তাহলে দেখো এখানে মিনারের উচ্চতা 26 মিটার, অর্থাৎ এবিটা হলো মিনার। এখন এই মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, অর্থাৎ মিনারের যে একদম নিচের যে অবস্থানটা সেটাকে বলা হয় পাদদেশ। তাহলে সেখান থেকে কিছু দূরে, অর্থাৎ যদি সি কোনো বিন্দু হয়, যে মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি বিন্দু রয়েছে সি, সেই সি বিন্দুতে উন্নতি কোণ অর্থাৎ শীর্ষের সাথে যে কোণটি উৎপন্ন করে সেটি হলো 30 ডিগ্রি। এটি হলো এখানকার উন্নতি কোণ। তাহলে আমাদেরকে বলেছে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব অর্থাৎ বি থেকে সি, এই বিসি এর দূরত্বটি কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো বন্ধুরা, আমরা যে কাজটি করব সেটি হলো যে আমরা এই সমগ্র ত্রিভুজটার জন্য কি পাই। সমগ্র ত্রিভুজের জন্য আমরা যেটা পাবো যে tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি ইকুয়াল, দেখো আমরা টেনের জন্য কিন্তু ত্রিকোণমিতিক যে অনুপাত সেটি হলো লম্ব বাই ভূমি। তাহলে আমরা এখানে লম্ব বাই ভূমি লিখব। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারো, যেহেতু প্রাথমিক পর্যায়ে এখানে আমরা 10 নম্বর থেকে শুরু করলাম, তো সেক্ষেত্রে আমি বলবো যে এই যে 10 এখানে কেন আসলো। তোমরা কিন্তু বলতে পারো অনেক সময় যে সাইন কস আসলো না কেন, অথবা কট আসলো না কেন, অন্যটাও তো আসতে পারতো, কিন্তু আমি এখানে এজন্যই নিলাম। বন্ধু তুমি এখানে দেখতেই পাচ্ছ যেখানে 10, আমাদের এখানে কিন্তু বিসি অর্থাৎ ভূমিটা বের করতে বলেছে। তো আমি আসলে ওই ত্রিকোণমিতিক কোণ বা ওই ত্রিকোণমিতিক অনুপাতটা এখানে চুজ করব, যেটার সাথে হয় কি যে আমার ওই ভূমিটা রয়েছে। যেমন ধরো যে এখানে আমি tan 30 ডিগ্রি নিলাম, তাহলে এখানে কিন্তু এবি বাই বিসি অর্থাৎ ভূমিটা কিন্তু চলে আসছে, অন্যদিকে এবি এর মানটা কিন্তু দেয়া আছে। তাহলে আমি শুধু বিসি এর মানটা বের করব, সেজন্য আমি কিন্তু এখানে 10 নিলাম। তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারছো আশা করি যে এখানে 10 আমি কেন নিলাম। তাহলে এই tan 30 ডিগ্রি ইকুয়াল এবি বাই বিসি। তাহলে এখন দেখো এবির মান হলো 26 বাই বিসি এবং এই tan 30 ডিগ্রি এর মান হলো 1/√3। তাহলে আমি এখানে বসালাম, পরবর্তীতে বিসি আর 1 আড়াআড়ি গুণ করে দিলাম, আর √3 এবং 26 গুণ করে দিলাম। 26√3 এর মানটা হলো 45.033। তো এই হলো আমাদের এত মিটার। প্রায় আমাদের অনেক সময় এখানে 3 দশমিক স্থান পর্যন্ত বলে বা 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করো। তো সেক্ষেত্রে আমরা এখানে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করেছি। তো প্রশ্ন অনুযায়ী আমাদেরকে বের করতে হবে। তো যেহেতু এখানে কোনো কিছুই ওই রকমভাবে বলে দেয়নি যে 3 দশমিক বা 2 দশমিক স্থান পর্যন্ত বের করতে হবে, সুতরাং আমরা এখানে 3 দশমিক বা 2 দশমিক যে কোনো একটা বের করলেই হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমরা 10 নম্বর যে অঙ্কটি রয়েছে সেই 10 নম্বর অঙ্কটি একবার শেষ করলাম, দুঃখিত। আমরা 11 নম্বর অঙ্কটি দেখব যে 11 নম্বর অঙ্কটিতে কি বলেছে। বন্ধুরা, আমি কিন্তু খুব সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। যদি কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবা। আমি চেষ্টা করবো যে তোমাদের খুব সহজভাবে অঙ্কগুলো বোঝানোর জন্য। তো দেখো আমরা এই 11 নম্বর প্রশ্নটি আগে বুঝে নেব যে 11 নম্বর প্রশ্নটিতে কি বলেছে। একটি গাছের পাদদেশ থেকে অর্থাৎ ঠিক নিচ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ, এই যে চূড়ার উন্নতি কোণটা হলো 60 ডিগ্রি। এখন গাছটির উচ্চতা, এবার কিন্তু উচ্চতাটা নির্ণয় করতে বলছে। তো বন্ধুরা তোমরা এখানে কিন্তু বুঝতেই পারছো যে এবার ভূমি দেওয়া আছে, উচ্চতা বের করতে হবে। ঠিক একই রকমভাবে আমি কিন্তু এবারও 10 নিতে পারবো, বিকজ আমার এখানে কিন্তু কি বের করতে বলেছে, লম্বটি বের করতে বলেছে, ভূমিটি দেওয়া রয়েছে। সুতরাং আমি কিন্তু ওই 10-এর মধ্যেই কিন্তু লম্ব বাই ভূমি পাবো। সেক্ষেত্রে আমি ওই সূত্রটা ব্যবহার করতে পারবো। তাহলে tan 60 ডিগ্রি ইকুয়াল কত হচ্ছে, এবি বাই বিসি। তাহলে tan 60 ডিগ্রি এর মানটা হলো √3। তাহলে আমার এখানে এবি বাই 20, এই যে বিসি এর মানটা 20, তারপরে আমরা 20 এবং √3 গুণন করে দেবো, আর তাহলে এবি এর মানটা পেয়ে যাবো 34.641।
তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা। আমি তোমাদের খুব সমস্যাগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করব এবং সবার মতামত এর ভিত্তিতে আরও নতুন নতুন ভিডিও বানানোর চেষ্টা করব যেখানে তোমাদের সমস্যা রয়েছে। ধন্যবাদ সবাইকে।